আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে স্ত্রী যখন মাসিক হয় বা পিরিয়ড আসে তখন আসলে সহবাস করা যাবে কিনা বা সেক্স করা ঠিক না, অর্থাৎ মাসিকের সময় সেক্স করা ঠিক কিনা বা করা যাবে কিনা, করলে কোনো ক্ষতি হবে কিনা, এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন। তো আজকের বিষয়টি খুবই স্পর্শকাতর এই কারণেই কারণ এখানে ধর্মীয় দিক থেকে এবং চিকিৎসা বিজ্ঞানের তথ্য মতে বেশ সাংঘর্ষিক কিন্তু আমরা দেখতে পাই। আসলে আমাদের যারা মুসলমান বা আমরা ইসলাম ধর্ম অনুসারী, এখানে আমাদের পবিত্র কোরআনে এবং হাদিস স্পষ্টভাবে বলা আছে যে যখন কোনো মহিলা বা কোনো মেয়ে ঋতুবর্তী হবে তখন যেন কোনো পুরুষ সহবাস করার চিন্তা নিয়ে তার ধারে কাছে না যায়। অর্থাৎ এই সময়টাতে সহবাস করা নিরুৎসাহিত করা হয়েছে এবং বলা হয়েছে এটা নিষেধ এবং হারাম, সবচেয়ে ঘৃণিত নিন্দনীয় কাজ এবং যে কাজটা কোনোভাবে করা যাবে না। এজন্য যারা মুসলিম আছি আমরা সবসময় চেষ্টা করব এই কাজটা থেকে দূরে থাকা বা এই সহবাস স্ত্রী মাসিক যখন হবে তখন সকল প্রকার সেক্সুয়ালেশন থেকে দূরে থাকা। এখন মেডিকেল সায়েন্স যে কথাগুলো বলছে সাংঘর্ষিক এই কারণেই, এটা যখন আলোচনা করবো তখন হয়তো আপনারা বুঝতে পারবেন। মেডিকেল সায়েন্সের বিষয়টা হচ্ছে যদি কোনো স্বামী বা স্ত্রী দুজনেই যদি এমনটা হয় যে মেনে নিচ্ছেন বা তাদের ভালো লাগতেছে, তাহলে দেখা যায় তারা চাইলে এই সময় সেক্স করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ যদি স্বামী স্ত্রী মতের মিল থাকে তারা যদি করতে চান তাহলে করতে পারেন, আর যদি করতে না চান করবেন না, এটা একান্ত তাদের ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে অনেক মেয়েদের দেখা যায় যে এই সময়টাতে যখন মাসিক শুরু হয় তখন তাদের নিচ পেটে বা তল পেটে আমরা বলে থাকি প্রচন্ড চিনচিন করে ব্যথা হয়, ব্যথা যন্ত্রণায় কাতরাতে থাকে। কিন্তু অনেক মেয়েরা দেখেছেন যে এই সময় যদি যখন তাদের নিচ পেটে বা তল পেটে ব্যথা হয় মাসিকের সময়, স্বামীর সাথে তারা সেক্স করেন, তাহলে তাদের এই তল পেটের যে ব্যথাটা এটা কিন্তু অনেকাংশে কমে যায়, বলতে গেলে প্রায় 90% ব্যথা কমে যায় এবং তারা একটা ভালো ফিল অনুভব করেন। যার কারণে অনেক মেয়েরা কিন্তু এটা করতে চান এবং তাদের হাজবেন্ডও যদি সেটা সায় দেন সেক্ষেত্রে তারা করতে পারেন, তাদের কোনো ক্ষতির সম্ভাবনা তেমন নেই। আর একটা বিষয় হচ্ছে অনেক মেয়েদের দেখা যায় যে তাদের যৌন চাহিদা প্রচুর আকারে বৃদ্ধি পায় যখন তাদের মাসিক শুরু হয়। মাসিকের সময় তারা সেক্স করার জন্য পাগল হয়ে যান বা পাগলের মতো পাগলামি করতে থাকেন, এবং হাজবেন্ড যদি তাদের এটা অ্যাকসেপ্ট করেন বা সেক্স করতে চান তাহলে দেখা যায় তারা চাইলে এটা করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে অনেক মেয়েদের দেখা যায় যে তাদের আসলে যখন স্বাভাবিকভাবে সহবাস করেন তখন তাদের যোনি শুষ্ক থাকে, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে ভ্যাজাইনাল ড্রাইনেস যে প্রবলেম এতে ভুগতেছেন, হয়তো ভালো সুচিকিৎসা নিচ্ছেন না বা সঠিকভাবে মেডিসিন খাচ্ছেন না, যার কারণে সুস্থতা অর্জন করতে পারছেন না। কিন্তু মাসিকের সময় যেহেতু জায়গা দিয়ে স্ত্রীর যোনিপথ দিয়ে ব্লাড বেরোয়, যার কারণে কিছুটা পিচ্ছিল থাকে, এবং এই সময় যখন সহবাসে আপনি লিপ্ত হবেন তখন কিছুটা কামরস বা সিক্রেশন কিন্তু আপনার হবে। এই ভ্যাজাইনাল যে কামরস বা লিকুইডটা বেরোয়, এইটা এবং ব্লাড দুইটা মিলে দেখা যাচ্ছে ওই জায়গাটা বেশি বলে পিচ্ছিল হয়, এবং এই সময়টা সহবাস করে অনেক দম্পতি আছেন সর্বোচ্চ সুখ গ্রহণ করে থাকেন। তারা বলেন যে আমি এমনি সময় যতটুকু সুখ গ্রহণ না করি তার থেকে অনেক বেশি আমরা মজা পাই বা ভালো লাগে যখন আমরা পিরিয়ডের সময় সহবাস করি। আসলে আমি ভিডিও প্রথমে বলে নিয়েছি এটা হচ্ছে এক একটা মানুষের এক এক ধরনের চিন্তা চেতনা, সবার চিন্তা ভাবনার সাথে অনেকের হয়তো মিল হবে না বা এটা এক হবে না। এখন বিষয়টা হচ্ছে অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে আসলে মাসিকের সময় যে রক্তটা বেরোয় এই রক্তটা কুরক্ত কিনা বা এটা কোনো খারাপ রক্ত কিনা। এটা হচ্ছে চিন্তা ভাবনাটা একেবারে ভুল। স্ত্রীর যে পিরিয়ডকালীন সময় ব্লাডটা যায় এটা একেবারেই পিওর রক্ত, এখানে রক্ত কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যা তখনই হবে যদি আপনার স্ত্রী কোনো প্রকার ভাইরাস বা জীবাণুতে আক্রান্ত থাকে। যদি আপনার স্ত্রী বি ভাইরাসে আক্রান্ত থাকে বা তার শরীরে ক্যান্সার জাতীয় কোনো জীবাণু যদি থাকে, তাহলে দেখা যায় যে মাসিকের সময় কিন্তু রক্তের সাথে কিন্তু ওই জীবাণু ওই ভাইরাসটা বেরোয়। এখন যদি আপনি একজন সুস্থ মানুষ ওই সময় আপনার স্ত্রীর সাথে সেক্স করেন তাহলে দেখা যাচ্ছে ওই ধরনের রোগ বা জীবাণু বা ভাইরাস দ্বারা কিন্তু আপনারও আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেকাংশে বেড়ে যাবে বা আপনি কিন্তু এ ধরনের সমস্যায় আক্রান্ত হতে পারেন। আর একটা বিষয় হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা আমরা সংক্ষেপে এসটিডি বলি, এই ধরনের কোনো রোগে যদি আপনার স্ত্রী আগে থেকে আক্রান্ত থাকে সেক্ষেত্রে আপনি যখন সেক্স করবেন তখন কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা আপনার অনেকাংশে বেড়ে যাবে। এই কারণে যেটা করতে পারেন, যদি সময় একান্ত সেক্স করতে হয় তাহলে দেখা যাচ্ছে আপনারা কন্ডম ইউজ করতে পারেন, কারণ কন্ডম ইউজ করলে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেরই যৌনবাহিত রোগের ঝুঁকি অনেকাংশে কমে যাবে বা তারা কিন্তু এই ধরনের রোগ থেকে অনেকটা সেফ থাকতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে অনেকে বলেন যে স্ত্রী কোনো ক্ষতি হবে কিনা। আসলে স্ত্রী তেমন কোনো ক্ষতি এই সময় হয় না সেক্স করলে, এটা চিকিৎসা বিজ্ঞান বলছে। কিন্তু এই সময় আসলে আমরা যারা মুসলিম আমাদের কোনোভাবেই করা উচিত না বা আপনারা করবেন না। আর একটা বিষয় হচ্ছে অনেক নন মুসলিমও মনে করতে পারেন যে আসলে এটা কোরআনে নিষিদ্ধ বা মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন তাই হয়তো তারা করে না।
কিন্তু একটা বিষয় আপনাদের আজকে ক্লিয়ার করবো, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু শুধু মুসলমান জাতির নবী না, তিনি কিন্তু সমগ্র মানব জাতির নবী। অর্থাৎ আল্লাহ তাআলা যখন তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন বা পাঠিয়েছিলেন, তিনি কিন্তু সমস্ত মানব জাতির নবী হয়ে দুনিয়াতে আসছিলেন। এর জন্য আপনারা চেষ্টা করবেন পিরিয়ড করার সময় যতটুকু সেক্স করা থেকে বিরত থাকতে পারেন বা এটা না করে থাকতে পারেন। এই সময় না করলে কিন্তু আপনাদের আহামরি ক্ষতি হবে না। আর আপনারা কিন্তু চাইলে পরবর্তীতেও করতে পারেন, এটা আপনাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো বিষয়টাকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু কখনো আপনাদের উৎসাহিত করার চেষ্টা করিনি, আমি জাস্ট চিকিৎসা বিজ্ঞান এবং আপনাদের ধর্মগত দিক থেকে কিছুটা তথ্য তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।